এবার চলমান ইসকন ইস্যুতে মুখ খুললেন জনপ্রিয় লেখক ফাহাম আব্দুস সালাম। ইসকন নিয়ে তিনি কি বলেছেন সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনে নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন। শুক্রবার দুপুরে তিনি একটি পোস্টে লিখেন, ফাহাম ভাই, আপনি ইসকন বিরোধী অবস্থান নেন না কেন? একটাও তো কথা বললেন না। আমি সারা জীবন রাষ্ট্র যেন মাতব্বরি করতে না পারে এই ওয়াজ করছি। হাসিনার আমলেই বারে বারে বলছি, যেখানে হিউজ পাওয়ার ইমব্যালেন্স আছে সেখানে আমার বাই ডিফল্ট পজিশন হল দুর্বলের পক্ষে। কে ঠিক আর কে ভুল এটা আমি প্রথমেই দেখি না। দুর্বল যদি দোষীও হয় আমি চুপচাপ থাকি, কারণ রাষ্ট্র এমনিতেই একটা মনস্টার। আপনি যদি দুর্বলের বিপক্ষে যান, রাষ্ট্রকে ভবিষ্যতে আরও বড় মনস্টার বানাবেন। আমি অতীতে কনস্ট্যান্টলি হুজুর পার্টির পক্ষে অ্যাক্টিভিজম করছি। এর মূল কারণ তারা দুর্বল, কিন্তু তার চেয়েও বড় কথা হলো সরকার যেন মনস্টার না হয়, এতে আমাদের সবার গোমাশা। ইসকন কি করে আমি জানি না, সম্ভবত ভালো কিছুই করে। হিন্দু ধর্মের ও অন্যান্য যে কোনো ধর্মের যেটা 1000 বছর টিকে আছে তার মূল থিম অবশ্যই ভালো, না হলে টিকত না। ধারণা করি ইসকন গরিব হিন্দুদের সাহায্য করে, কিন্তু আমার প্রিন্সিপাল পজিশন হল কোনো ধর্মীয় সংগঠনের ওপর রাষ্ট্র ছড়ি ঘোরাতে পারবে না। আমি হেফাজতের পক্ষে ছিলাম শুধুমাত্র এই কারণে। ইসকনের কোনো ব্যক্তি যদি খুনের সাথে জড়িত থাকে অবশ্যই তার বিচার হতে হবে, কিন্তু একজনের কারণে একটা ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে, এই মাত্রায় যাওয়ার জন্য আপনাকে সন্দেহাতীতভাবে দেখাতে হবে যে এই প্রতিষ্ঠান সন্ত্রাসী কাজ করে। আমি এখনও ডেফিনিটিভ কোনো প্রুফ দেখি নাই যে ইসকন সন্ত্রাসী কাজ করে। ইসকনের কেউ যদি খুন করে, আচ্ছা, আজকে যদি বিএনপি কিংবা শিবিরের কেউ একটা খুন করে, আপনি কি প্রতিষ্ঠান ব্যান করে দেবেন? যে স্ট্যান্ডার্ড আমি বিএনপির জন্য চাই, ঠিক একই স্ট্যান্ডার্ড ইসকনের জন্য চাই। ইয়েস, আজকে আমার জন্য ঘি দিয়ে আগুন লাগানো সোজা এবং জনপ্রিয় তাতে হওয়া যায় সত্যি, কিন্তু আমি মুসলমান এবং মুসলমানের অনার কোডে এরকম চিন্তা করাও বস্তি টাইপ। আমি কনফিডেন্ট যে বিচার আমি আমার মেয়ের প্রতি করব, ঠিক একই বিচার আমি একটা হিন্দু, খ্রিস্টান কিংবা আরএসএস এর প্রতিও করতে পারবো। অন্তত আজকের দিন পর্যন্ত পারবো। আপনি দোয়া করেন যেন ভবিষ্যতেও আমি তা পারি। ইসকন যদি সন্দেহাতীতভাবে সন্ত্রাসী হয় তাহলেও আমি লাফালাফি করব না। এর কারণ এই যে আমার ভয় যে আজকে ইসকনের আগুনে ঘি লাগানো হলে কালকে কোনো গরিব সাধারণ হিন্দুর ক্ষতি হওয়া অসম্ভব না। যেহেতু এটা বাংলাদেশ, আমি কোনো ক্রমেই একজন সাধারণ মানুষের ক্ষতির কারণ হতে চাই না, সে হিন্দু হোক বা মুসলমান। পরে কি হবে সেটা আল্লাহ দেখবে, তার দায়িত্ব। কিন্তু আজকে যেন কোনো হিন্দুর ক্ষতি না হয় এটা দেখা আমার দায়িত্ব বলে স্বীকার করে নিয়েছি। এর জন্য যদি কোনো বোকামি করতে হয় সেটাও আমি নির্দ্বিধায় করব। আমি হারতে রাজি আছি, ছেঁচড়া হতে রাজি না। আমি প্রকাশেই ইন্ডিয়ান সরকারের সমালোচনা করি, টিভিতেও করেছি, কিন্তু ইন্ডিয়ান সরকারকে টাইট দেওয়ার জন্য বাংলাদেশের হিন্দুদের ক্ষতির কারণ আমি হব না। প্লিজ মনে রাখবেন, আমার হিসাবে আপনি কিংবা একজন ইসকন সদস্য বিবেচ্য না। আমি কেবল একজনকেই ভালোবাসি, আর তাকে নিয়েই আমার সব ভয়। ফেসবুক ফ্যান ফলোয়িং ও আপনাদের আমি আসলে তেমন কোনো মূল্য দেই না, খুব একটা কনসার্নও নাই। অনেস্ট কনফেশন।